চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন আপনা। আমার গোবিন্দ হলো বড় চতুর, তাকে ধরা কিন্তু যা তার সম্ভব নয়। সবাই কিন্তু আমার কৃষ্ণ চতুরকে ধরতে পারে না। হয়তো গোবিন্দকে পেয়ে আমার কথা তোর মনে থাকবে না, কিন্তু বলে দিচ্ছি যেন সেধে কথা বলিস না। আমি যে তোকে পাঠালাম এটা যেন আমার গোবিন্দ বুঝতে না পারে। কিন্তু যাবি তো সেবার জন্য কিছু এনেছিস? কৃষ্ণ দর্শনে যাবি, কৃষ্ণ সেবার জন্য কিছু এনেছিস? কথাটা শুননি তুলসীর বদনটা মলিন হয়ে গেল। না তো রে সখী। রাধারানী বলছে সখী কৃষ্ণ দর্শনে যাবে অথচ কৃষ্ণ সেবার জন্য কিছু আনিসনি। বললেন সখী রে, অনেক ভাগ্য করে পেয়েছিলাম নারী জন, নারী জনম কৃষ্ণ সেবার জন্য, কিন্তু সেবার যোগ্য জনম পেয়ে আমার কৃষ্ণ সেবার কিছু না। কৃষ্ণ সেবা কিছু না। আমি কার দেহ কাকে দিলাম, কাকে দিলাম, মিছে মায়াই ভুলে রইলাম, ভুলে রইলাম। এই দেহ আমার কৃষ্ণ সেবায় লাগে, কৃষ্ণ সেবা লাগলো। দুঃখ করিস না রে সখী, তোকে পাঠাবো বলে আগেই তৈরি করে রেখেছি মালতী ফুলের মালা আর কর্পূর মিশ্রিত তাম্বুল। যাবার বেলায় এই মালা তাম্বুল আমার হয়ে মালা গোবিন্দের গলায় পরিয়ে দিস, আমার হয়ে গোবিন্দ বদনের সেবা দিস। রায় যেই না বলেছি তুলসী রায় চরণে প্রণাম করি। রাধে তোর কৃপা ছাড়া তো আর কৃষ্ণের কৃপা হয়, আমায় কৃপা করিস যেন কৃষ্ণ দর্শন করে আবার ফিরে আসতে পারে। তুলসী তুলসী মনেতে পরশি, প্রাণ গোবিন্দ সঙ্গ পাবে বলে, সঙ্গ পাবে রাধারানীর দয়া মালার তাম্বুল নিয়ে, এসে দাঁড়ালেন রাধা করতে রাধা কুণ্ডের তীরে এসে এদিক ওদিক এদিক ওদিক তাকাতে লাগলেন তুলসী। এদিক ওদিক এদিক ওদিক তাকাচ্ছে কোথায় গোবিন্দ? তাকাতে 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 দেখে অনেক দূরে ধুলার মাঝে গোবিন্দ পড়ে আছে। হঠাৎ করে তুলসীর অঙ্গবন্ধ গোবিন্দের নাসিকায় প্রবেশ করেছে। এতক্ষণ অজ্ঞান ছিলেন, যেই না গোপী অঙ্গের গন্ধ পেলেন, গোপী অঙ্গের গন্ধ পাওয়া মাত্রই গোবিন্দ চৈতন্য হলেন। চৈতন্য হয়ে নয়ন মেলিয়ে এই দিকে নদরে দাঁড়িয়ে তুলসী হরি বল হরি বল হরি বল। তুলসীকে দেখে ডাকছে তুলসী, ও তুলসী। দেখিয়া তুলসী নগর তুলসী নগর তুলসী বসালো গাছে, এসেছো
নাকি একা এসেছো নাকি বলো বলো তুলসী একা একা এসেছো না বলো বলো তুলসী একা একা এসেছো নাকি ও তুলসী তুলসী বলো বলো তুমি তো এলে তুমি তো আমার রাধা রানী আরো কত ও তুলসী তুলসী তুমি কি জানো না রাধায় আমার কে না আমার কে রাধায় আমার উপাসনা উপাসনা রাধায় আমার তন্ত্র মন্ত্র রাধায় আমার ভজনের গুরু একবার কৃপা করব এই অযোগ্যকে একবার কৃষ্ণ রাধা বদন দর্শন করা যারা রাধারানীর কান্না সহ্য করতে পারে না তারা আমার গোবিন্দের কান্না সহ্য করবে কি করে যারা রাধার কান্না সহ্য করতে পারে না তারা কৃষ্ণের কান্না সইবে কি করে গোবিন্দের কান্না দেখে তুলসী বলছে শ্যামনগর কেঁদো না গো বদন তোলো আমার দিকে তাকাও দেখো তোমার প্রিয়সী কেমন মালা তাম্বল দিয়ে তোমাকে আহ্বান জানিয়েছে গোবিন্দ ত্রিভঙ্গ ঠামে দাঁড়ালেন রাধারানীর দেয়া মালতী ফুলের মালা তুলসী গোবিন্দের গলায় পরিয়ে দিলেন মালা পরিয়ে দিলেন বদনে তাম্বুলটা সেবা দিলে চরণে প্রণাম করলেন চরণে প্রণাম করে বললেন ও শ্যামনগর রায়কে যদি পেতে চাও এখানেই অপেক্ষা করো সময় বুঝিয়া শেখরো আসিয়া সময় বুঝিয়া শেখরো আসিয়া মধুর করে বলে মধুর করে বলে মধুর করে বলে তুলসী গোবিন্দকে রাধা কুণ্ডের তীরে রেখে চললেন জটিলা কুটিলার ঘরে এবার রাধারানী কি করলেন ওই যে ললিতা যা যা বলেছিল এত সহজে তার ঘর থেকে বেরোনো তার সম্ভব তাই ছলনা করলেন কাঁদি কাঁদি রাই নিজ ঘরে যায় কাঁদি রাই নিজ ঘরে যায় জটিলা দেখে ওখানে উঠে রহে বলে লইয়া কাঁদি ছোমা আচ্ছা কেন আচ্ছা তুমি কাঁদছো তোমার কিসের অভাব হলো তুমি কাঁদছো তোমার কিসের অভাব হলো তুমি কাঁদছো ঋষিতে দেখিল সম্পত্তি
বললেন, কাঁদি কাঁদি রাই নিজ ঘরে যাই, জটিলা দেখ হয়ে তাই মুখখানি মুছাইয়া কহে বলে লইলা, কেন বা কাঁদিছ মন? রাধারানী যখন কাঁদছে, রায়ের কান্না দেখে জটিলা রায়কে বুকের মাঝে জড়িয়ে ধরে বলতে লাগলেন, বৌমা কেন কাঁদো? তোমার কি হয়েছে? তোমার কিসের অভাব? যখন এমন করে কাঁদছে, রায়ের কান্না দেখে জটিলা যখন এমন করে বলছে, আশ্বাস পেয়ে রাধারানী বললেন, মা আমি কেন কাঁদছি জানো? আজকে নিশীতে একটা অমঙ্গল স্বপ্ন দেখলাম। নিশীতে দেখিনু স্বপন পতির অমঙ্গল, পতি সে পতিত কাল কবুল। মা আজকে নিশীতে অমঙ্গল স্বপ্ন দেখলাম। আমি দেখেছি আমার সিথির সিঁদুর মুছে গেছে, সিথির সিঁদুর মুছে গেছে, হাতের শাখা ভেঙে গেছে, সিথির সিঁদুর মুছে গেছে, হাতের শাখা ভেঙে গেছে, সিথির সিঁদুর মুছে গেছে। মা স্বপ্নে দেখেছি সিথির সিঁদুর মুছে গেছে, হাতের শাখা ভেঙে গেছে। থর 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 করে কাঁপছে জটিলা। ও বৌমা, স্বপ্নে দেখে আমার ছেলের অমঙ্গল। কি করলে মঙ্গল হবে গো? বলছে মঙ্গলের উপায় একটাই, সূর্যদেবের করলে পূজা, সকল বিপদে যাবে, সকল বিপদে যাবে। বলছে আমার, আমি যদি আজকে বনে গিয়ে সূর্যদেবের পুজো দিতে পাই, তবেই আমার স্বামীর মঙ্গল হবে, আমার সংসারের মঙ্গল হবে। জটিলা বলছে, ও বাবা, সূর্য পূজা করলে যদি আমার ছেলের মঙ্গল হয়, যদি আমার সংসারের মঙ্গল হয়, এটা তো ভালো কথা, এটা তো উত্তম কথা। তুমি তাহলে দেরি করছো কেন? তাড়াতাড়ি মন্দিরে যাও, পূজার আয়োজন সাজিয়ে নাও। আনন্দিত হয়ে সবাই মন্দিরে গিয়ে পূজার আয়োজন সাজাচ্ছে। তুলসী বচনে সব সখী মনে, তুলসী বচনে সব সখী মনে, ভজন ভরে, ঘরে ঘরে সাজাইল, ঘরে ঘরে সাজাইল, রাধারানী ঘরে ঘরে সাজাইল, রাধারানী ঘরে ঘরে সাজাইল, সমুদ্র উপকার